আপনি যারা বলছে যে আমি দিনে একটা করে বিয়ার খাই, দিনে একটা করে বিয়ার খেলে আমরা দেখছি যে তাদের জীবন কমে যাচ্ছে প্রায় জীবনে। জাস্ট সিম্পল একটা বিয়ার খেলে দেখা যাচ্ছে যে স্ট্যাটিস্টিক্যালি রাইট। যারা মদ খায় তাদের আরো বদভ্যাস। যারা মদ খায় দেখা যায় যে তাদের বিয়ার বেলি হয়ে যায়, ওভারওয়েট হয়ে যায়, স্লিপ অ্যাপনিয়া থাকে। জাস্ট আমি মদকে পুরোপুরি দোষ দিব না, কিন্তু মদের কারণে তাদের জীবনযাত্রার আরো অন্যান্য জিনিস চলে আসে যেগুলো তাদেরকে ইফেক্ট করে। তো যারা দেখেছে তারা দেখেছে যে যারা মদ খায় প্রতিদিন, মানে সিম্পল বিয়ার খায় একটা করে প্রতিদিন, দেখা যাচ্ছে যে ইভেন তাদের মধ্যেও মৃত্যুর হার অন্যান্য দেশের চেয়ে তাড়াতাড়ি হচ্ছে। যেমন 5 বছর আয়ু কমে যাচ্ছে তারা। এবার আমরা সবাই সুস্থভাবে দীর্ঘজীবন মানে বাঁচতে চাই, সেটাই হলো আমাদের সবার প্রত্যাশা। এবং আমরা যদি দীর্ঘজীবন বাঁচতে চাই, তার জন্য কিছু কিছু জিনিস অবশ্যই আমাদেরকে মানতে হবে। এবং বিজ্ঞানীরা গবেষণা করে যেগুলো দেখেছেন তার অনেক কিছুই কিন্তু আপনি রেগুলার বেসিসে টাইম টেলিভিশনের দর্শকদের জন্য নিয়ে আসেন, সেগুলো আলাপ করি। তার মধ্যে আহ 60 থেকে বা 70 যাদের বয়স হয়ে গেছে, তারা যখন সামনের দিকে যাবেন তখন কি কি জিনিস আপনারা করতে পারেন যেটা আপনাদের আরো দীর্ঘদিন বাঁচতে সাহায্য করবে। তার মধ্যে দুটো জিনিস আছে, একটা হলো শরীর এবং আরেকটা হলো মন। দুটোই ভালো রাখতে হবে। এবং বিজ্ঞানীরা গবেষণা করে যেটা দেখেছেন যে খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনার 50 বছর বয়স থেকে আপনি অ্যাডাপ্ট করতে পারেন। আসলে অ্যাডাপ্ট তো প্রথম থেকেই করতে হয়, কিন্তু ধরেন 60 যখন হয়ে গেছে তখন কি কি জিনিস খুব স্ট্রিক্টলি অ্যাডাপ্ট করতে পারেন। তার মধ্যে একটা হলো আপনি যে সমস্ত খাবার খান তার মধ্যে প্রসেসড ফুড যেগুলো আছে। প্রসেসড ফুড বলতে কে বোঝায় আমরা? যেমন ধরেন ব্রেড, যেমন ধরেন ডোনাটস, যেমন ধরেন বিস্কিট, যেগুলো মেশিনে তৈরি করা হয় এবং প্রক্রিয়াজাত করা হয়, বাংলাকে যেটা বলে প্রক্রিয়াজাত। সো সেগুলো হলো প্রসেস ফুড। যেমন ধরেন হঠাৎ করে খিদে লাগলো, সাথে সাথে একটা বার্গার খেলেন, বার্গারের মধ্যে যে বানটা আছে সেটাও প্রসেস ফুড, ভেতরে চিজটা যেটা আছে সেটাও প্রসেস ফুড, ভিতরে যে মাংসটা আছে সেটাও প্রসেস ফুড। সো পুরো জিনিসটাই প্রসেস। তার মধ্যে আপনি চিপস খাচ্ছেন, সেটাও প্রসেস। সো প্রসেস ফুড গুলো অ্যাভয়েড কর, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সো কেন প্রসেস ফুড অ্যাভয়েড করা? কারণ প্রসেস ফুডে থাকে অনেক বেশি পরিমাণে সল্ট, লবণ বেশি থাকে। তার সাথে খাবারে অনেক কেমিক্যাল মেশানো হয় খাবারের দীর্ঘজীবী করানোর জন্য, যেটা আমাদের শরীরের জন্য ভালো হয় না। সো আমাদের যখন বয়স হয় তখন প্রক্রিয়াজাত খাদ্য কমানোর একটা পরে। ব্যবস্থা করতে হবে, রাইট। মনে করতে হবে যে এটা আমি অ্যাভয়েড করবো এখন থেকে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা একটা রুটিনে পরিণত করতে পারি। সেকেন্ড জিনিস যেটা, এটা হলো প্রতিদিন ব্যায়াম করা। ব্যায়াম করা মানে এই না যে আপনাকে প্রতিদিন জিমে যেতে হবে, তা না। ব্যায়াম করা মানে বুঝতে হবে যে যখন বয়স বাড়ছে তখন কিন্তু আপনার শরীরের মাসল গুলো আস্তে আস্তে করে উইক হয়ে যাচ্ছে। মাসল ম্যাস, মাসলের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো বয়সের সাথে সাথে ক্ষয়ে যায়। তাহলে মাসল ম্যাসটা শক্ত রাখা দরকার, বিশেষ করে শরীরের বড় বড় মাংসপেশিগুলো। নতুবা বয়স বাড়বে কিন্তু হাঁটতে পারবেন না, বয়স বাড়বে কিন্তু উঠতে পারবেন না, বয়স বাড়বে কিন্তু হঠাৎ করে হাত থেকে একটা জিনিস পড়ে গেছে সেটা তুলতে পারবেন না, হঠাৎ করে হোঁচট খেতে যাচ্ছেন নিজেকে সামলাতে পারবেন না। তো ভালোভাবে যদি বয়োবৃদ্ধ হতে হয় তখন এই মাসল গুলোকে শক্ত রাখা দরকার। আর এই মাসল গুলোকে শক্ত করতে গেলে আপনার ওভারঅল ফিটনেসটা ঠিক রাখা দরকার। সেটার জন্য কি কি দরকার? সেটার জন্য দরকার জাস্ট ধরেন সিম্পল জিনিস, আপনি প্রতিদিন 40 মিনিট করে হাঁটবেন, একটু জোরে জোরে হাঁটবেন। এটা একটা একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি করতে পারেন। আপনি ইয়োগা করতে পারেন, আপনি তাইচি করতে পারেন, বিভিন্ন জায়গায় গ্রুপ এক্সারসাইজ যেগুলো হয় সকালবেলায় তাদের সাথে আপনি যোগ দিতে পারেন, যেগুলোর জন্য কোনো পয়সা লাগে না। রেগুলার ইয়োগা করতে পারেন আপনি। অনেক ইউটিউবে গেলে দেখতে পারবেন ইয়োগা, জাস্ট স্ট্রেচিং করা, মাসল স্ট্রেচ করা, এগুলো করতে পারেন। আর যারা একটু অ্যাডভেঞ্চারাস, হ্যাঁ, তারা জিমে যেতে পারেন, একটা পার্সোনাল ট্রেনার নিতে পারেন। দোজ আর ভেরি গুড। কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা, যে রেগুলার অ্যাক্টিভিটি করা, রেগুলার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সো এটা আমাদের মনে রাখতে হবে। তৃতীয় যে জিনিসটা সেটা মনে রাখতে হবে সেটা হলো মানসিক ব্যাপারটা। মানসিক ব্যাপারটা হলো একটা পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে, যে আমি আরো দীর্ঘদিন বাঁচবো। আমি সকালে উঠে আমি আমার জীবনের বা দৈনিক যে জীবনটা আছে তার মধ্যে একটা ভালো জিনিস খুঁজে পাবো। যেমন আমাদের হাসান ফেরদৌস ভাই সকালে উঠে
উনি মনে করেন যে হ্যাঁ আজকে আমি অনেকগুলো ভালো কাজ করব, আমি দিনের শেষে টাইম টেলিভিশনে কিছু জিনিস নিয়ে আলাপ করব, কিংবা তাহের ভাই চিন্তা করেন হ্যাঁ আজকে আমি সকালবেলায় টেলিভিশনের এই কাজগুলো করব, মানুষের এই উপকারগুলো করব। সো এটা হলো একটা পজিটিভ মাইন্ডসেট। আপনারা যারা কমিউনিটিতে আছেন যে হ্যাঁ আমি আমাদের লাইব্রেরিতে যাব, সেখানে আমি লাইব্রেরিতে কিছু ভলান্টিয়ারিং কাজ করব। বয়স বাড়ছে কিন্তু ভলান্টিয়ার, আমি দেখি যে আমেরিকানরা যেটা করে, পার্কে যে ভলান্টিয়ারিং করে, মার্কেটে যে ভলান্টিয়ারিং করে, স্কুলে যে ভলান্টিয়ারিং করে, হসপিটালে ভলান্টিয়ারিং করে। একটা পজিটিভ মাইন্ডসেট যে আমি দীর্ঘদিন থাকবো, আমার কাজে আমার লাইফের একটা 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 পজিটিভ রিজন থাকতে হবে। এটা একটা জিনিস যে আপনি বাঁচবেন বেশি দিন, কিন্তু আপনার একটা পজিটিভ আউটলুক থাকতে হবে। তারপরে যেটা, সেটা আমি সবসময় আপনাদেরকে বলি যে ঘুমকে গুরুত্ব দিতে হবে, ঘুমকে প্রায়োরিটি দিতে হবে। ধরেন একটা পার্টিতে গেলেন, তো বাঙালি পার্টি শুরু হয় দেরি করে, খাবার দেওয়া হয় দেরি করে, খাই দেরি করে, ঘরে এসে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যায়। আবার আমি মনে করি যে সকালবেলায় তো উঠতেই হবে, একটু সকাল সকাল উঠলাম, ঘুম কম হলো, হয়তো উইকেন্ডে পুষিয়ে দেবো। এই যে আপনি ঘুমকে প্রায়োরিটি দিলেন না, আপনি মনে করেন যে শরীরের নাম মহাশয়, যতই সহান ততই সয়। তো ওই জিনিসটা থেকে দূরে রাখতে হবে, আপনার ঘুমকে প্রায়োরিটি দিতে হবে। আপনি যদি বলেন যে খাবারের পরে এবং পজিটিভ মাইন্ডসেটের পরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ঘুম। আপনাকে ঘুম দিতে হবে, 7 ঘন্টার বেশি ঘুমাতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 7 ঘন্টার বেশি ঘুমাতে হবে টোটাল দিনে। তারপরে যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো যথেষ্ট পরিমাণ পানি খাওয়া, হাইড্রেশন খুব ইম্পর্টেন্ট। বয়স বাড়ার সাথে সাথে রেগুলারলি পানি খাওয়া। যখনই মনে হবে যে আপনি আপনি পানি খাওয়া মানে কি এই যে আপনি পুরো বড় বড় কয়েক লিটার বটল রাখবেন, পাশে এবং খাবেন, তা না। যখনই পানির তেষ্টা পাবে তখনই পানি খাবেন। নিজেকে মানে পানির তেষ্টা রাখবেন না। সো প্রায়োরিটি রাখবেন যে দিনে আপনি অ্যাটলিস্ট যে বটল ওয়াটার আছে, বটল ওয়াটারের যে সাইজের জন্য বলছি, ট্যাপ ওয়াটার খেতে পারেন, কিন্তু একটা বটলে যতটুকু ওয়াটার থাকে, একটা অ্যাডাল্ট মানুষের ডিপেন্ড করে 4 থেকে 6 বোতল পানি খাওয়ার একটা অভ্যাস করা উচিত। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে পানি বেশি করে খাবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো রঙিন শাকসবজি খাবেন, যেগুলোতে কালারফুল জিনিস আছে, অ্যান্টি অক্সিডেন্ট, সেটা খাবেন। আর কি খাবেন না, এন্টি এজিং যে সমস্ত প্রোডাক্ট বাজারে বিক্রি করে, নানা রকমের ওষুধ বিক্রি করছে, যেটাতে লেখা থাকে আপনি আমাকে খান, অ্যামাজন থেকে কেনেন, আপনি বয়স কমিয়ে দেবেন। এই যে কেমিক্যাল যে সমস্ত জিনিসগুলো, যেগুলো সাইন্টিফিক্যালি প্রুভেন না বা এফডি অ্যাপ্রুভ না, এই যে বিশাল একটা বাজার তৈরি হয়ে গেছে যে আপনারা দীর্ঘদিন বেঁচে থাকবেন, সেটা একটা ডাক্তার যদি আপনাকে অ্যাপ্রুভ না করে ওই জিনিসগুলো খাবেন না। অ্যান্টি এজিং যে জিনিসগুলো আছে সেগুলো আপনি অ্যাভয়েড করবেন। একটা ইম্পর্টেন্ট টিপস, বরঞ্চ যেটা বললাম, রঙিন শাকসবজি এবং রঙিন ফলমূল খাবেন। জীবনকে যদি রঙিন করতে চান, দীর্ঘদিন বাঁচতে চান, ওই জিনিসগুলো বাড়িয়ে খাওয়ার চেষ্টা করবেন। তারপরে যে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো আপনার জীবন থেকে স্ট্রেস কমানোর চেষ্টা করতে হবে এবং রিল্যাক্সেশন বাড়াতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। বয়স বাড়ছে, স্ট্রেস কমাবেন, রিল্যাক্সেশন বাড়াবেন। এটা কিভাবে করবেন? আপনি হঠাৎ করে 65 বছর বয়সে ডিসিশন নিলেন যে আমি তো রিটায়ার করে ফেলেছি চাকরি থেকে, এখন আমাকে একটা নতুন অধ্যায় শুরু করতে হবে, এখন আমি একটা ব্যবসা শুরু করবো, এবং দেখা গেল যে আপনি একটা খুব কমপ্লিকেটেড ব্যবসায় চলে গেলেন, অনেক সময় দিতে হচ্ছে, রিল্যাক্স করছেন, পয়সা লস হচ্ছে, স্ট্রেস বাড়ছে। আমাদের জীবনের যে একটা পরিধি, সেই পরিধিটাকে আপনাকে সীমিত করতে হবে। বয়স বাড়ার সাথে সাথে পরিধি সীমিত করতে হবে। তার মানে এই না যে আপনি অ্যাডভেঞ্চারাস হবেন না, কিন্তু এমন কোনো কিছু এমব্রেস করবেন না যেটা আপনাকে স্ট্রেস বাড়াবে। আর নতুন নতুন জিনিস করতে হবে যেটাতে আপনার স্ট্রেস কমবে। আপনি যদি একটু গান শুনতে পছন্দ করেন, আপনি যদি একটু বই পড়তে পছন্দ করেন, আপনি যদি একটু ঘুরতে পছন্দ করেন, আপনি টেলিভিশন দেখতে পছন্দ করেন, একটু লেখালেখি করতে পছন্দ করেন, যেগুলোর মাঝে আপনি মজা পান, সেই জিনিসগুলো আপনি এমব্রেস করবেন। সেটা হলো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। সো এগুলো হলো পজিটিভ ব্যাপার। এই পজিটিভ জিনিসগুলো যদি আপনি নেন শরীরের দিক দিয়ে এবং মনের দিক দিয়ে, তাহলে দীর্ঘদিন বাঁচবেন। খুব সিম্পল জিনিস মনে রাখবেন যে ঘুমটা যেন ঠিক মতন হয়, যে সমস্ত প্রসেস ফুড আছে আশেপাশে সেগুলো অ্যাভয়েড করবেন, খুব ইম্পর্টেন্ট জিনিস। রেগুলার এক্সারসাইজ করার একটা হ্যাবিট করবেন,
সিম্পল হ্যাবিট, আপনার স্ত্রীকে নিয়ে একটু হাঁটতে যাবেন 40 মিনিট করে নেইবারহুডে। ট্রাই নট টু অ্যাভয়েড আপনার এলিভেটরে না যে একটু সিঁড়িতে হাঁটবেন। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পছন্দ করেন, সেটা দেবেন, রিল্যাক্সেশন পাবেন। সো রিল্যাক্সেশন করতে হবে, বয়স বাড়াতে গেলে মনে শান্তি আনতে হবে, একটা পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে, হুইচ ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। সো এই হলো আমার আপনাদের জন্য অ্যাডভাইস সাহেব ভাই। থ্যাংক ইউ। আজকে আমার মনে হয় যে সবাই এনজয় করেছেন এটা। আরেকটা জিনিস দেখলাম যে আপনি জানেন যে সেদিন আরেকটা রিপোর্ট আমরা দেখলাম যে ড্রিঙ্কিং জাস্ট ওয়ান অ্যালকোহলিক বেভারেজ পার ডে শর্টনেস ইয়ার লাইফ স্প্যান বাই দিস ইনসেন্স অ্যামাউন্ট। সো অ্যালকোহলের বিরুদ্ধে ইদানিং দেখা যায় যে সব মিডিয়াতেই ব্যাপক এবং যত রিসার্চ হচ্ছে আপনার সবগুলো দিয়ে মদের বিরুদ্ধে মানে মদের যে নেগেটিভ যে ইম্প্যাক্ট এটা নিয়ে আলোচনা করা হচ্ছে। এটা তো আমি অনেকবার আপনাদের এখানে আলোচনা করেছি। আমি একজন লিভার পরিপাকতন্ত্রের বিশেষজ্ঞ। আমি প্রতিদিন মানুষকে দেখি যারা লিভারের প্রবলেম নিয়ে আসে আমার কাছে। এটা নতুন কোনো ডাটা না। আমরা সায়েন্টিস্ট যারা বা যারা ডাক্তার তারা জানি যে মদ একটা খারাপ জিনিস। এটা ইন এনি মেজার এটা একটা খারাপ জিনিস। আপনি যারা বলছে যে আমি দিনে একটা করে বিয়ার খাই, সপ্তাহে 5 দিন খাই বা 3 দিন খাই, দিনে একটা করে বিয়ার খেলে আমরা দেখছি যে তাদের জীবন কমে যাচ্ছে প্রায় জীবনে। জাস্ট সিম্পল একটা বিয়ার খেলে দেখা যাচ্ছে যে স্ট্যাটিস্টিক্যালি অনেক ফ্যাক্টর থাকতে পারে। যারা মদ খায় তাদের আরো বদভ্যাস। যারা মদ খায় দেখা যায় যে তাদের বিয়ার বেলি হয়ে যায়, ওভারওয়েট হয়ে যায়, স্লিপ অ্যাপনিয়া থাকে। জাস্ট আমি মদকে পুরোপুরি দোষ দিব না, কিন্তু মদের কারণে তাদের জীবনযাত্রার আরো অন্যান্য জিনিস চলে আসে যেগুলো তাদেরকে ইফেক্ট করে। তো যারা দেখেছে তারা দেখেছে যে যারা মদ খায় প্রতিদিন, মানে সিম্পল বিয়ার খায় একটা করে প্রতিদিন, দেখা যাচ্ছে যে ইভেন তাদের মধ্যেও মৃত্যুর হার অন্যান্য দেশের চেয়ে তাড়াতাড়ি হচ্ছে। যেমন 5 বছর আয়ু কমে যাচ্ছে, তারা স্ট্যাটিস্টিক্স করে দেখেছে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যারা অনেকে বলে যে রেড ওয়াইন ইজ এ গ্রেট থিং, অ্যান্টিঅক্সিডেন্টের কথা যখন আমি বলি, অ্যান্টিঅক্সিডেন্ট আরো অনেক কিছুতে আছে, কিন্তু ওয়াই ইউ শুড অ্যাভয়েড ওয়াইনটা অ্যাভয়েড করবেন এই জন্য যে আপনি যখন ওয়াইন খাওয়ার একটা অভ্যাস করবেন, জাস্ট খালি একটা গ্লাস ওয়াইনে হয় না, ইউ উইল বি ড্রিঙ্কিং মোর। কারণ এটা এমন একটা জিনিস, অ্যালকোহল, আমরা গবেষণা করে দেখেছি, জানি, আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখবেন যে একটা ড্রিঙ্কস যারা করে তাদের 2টা ড্রিঙ্কস করার, 2টা ড্রিঙ্কস যারা করে তাদের 3টা ড্রিঙ্কস করার প্রবণতা। একটা বদভ্যাস হয়ে গেলে তার সাথে আরো একটা বদভ্যাস। তো ওই জিনিসটা আসলে এই আর্টিকেলটা যেটা আপনি দেখেছেন যে জাস্ট দিনে যারা অন্তত একটা করে খুব লাইট ড্রিঙ্কও করছিল তাদের। সো এটা হলো স্ট্যাটিস্টিক্যাল কিছু রেট্রোস্পেক্টিভ ডাটা, অনেক বিশাল অ্যামাউন্টের ডাটা নিয়ে তারা এটা দেখেছে। এর মধ্যে অনেক কনফাউন্ডিং ফ্যাক্টর আছে যেগুলো ইফেক্ট করছে। তো সেটাই আমি বলবো যে যারা আপনার ওয়াইনের জন্য সামান্য ওয়াইন খান রাতের বেলায়, তারা কিন্তু সামান্য একটু অ্যান্টি অক্সিডেন্ট যে সমস্ত ফ্রুটে আছে সেটা বরঞ্চ একটা